আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব মুন্সিগঞ্জ জেলা বিক্রমপুরের একটি সুন্দর একটি মনোমুগ্ধকর একটি গ্রামের দৃশ্য। যেই দৃশ্যটি খুবই অসাধারণ এবং আপনাদের মাঝে ভালো লাগবে। অবশ্যই আমাদের এই ব্লগটি দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবং এই মুন্সিগঞ্জের এই গ্রামটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা সদরের গাউদিয়া ইউনিয়নের একটি গ্রাম, যে গ্রামটি অসাধারণ একটি সৌন্দর্য রয়েছে। জেলার পদ্মা নদীর পাড়ে এই গ্রামটি অবস্থিত। খুবই সুন্দর এই গ্রামটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এবং আমার ছোট ভাই চলে গেলাম এই ব্লগটি করার জন্য এবং ভিডিও ধারণ করলাম এবং আপনাদের মাঝে আজকে এই সুন্দর গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন দেখা যাক আমাদের ভিডিওতে আজকের এই ব্লগ। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় এই গ্রামটি অবস্থিত। খুবই সুন্দর এই গ্রাম। আমার ছুটির দিনে আজকে বেরিয়ে পড়লাম আমার ছোট ভাই বাপ্পিকে সাথে নিয়ে, এবং আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু ঘুরবো তাই আমরা আজকে একটি ব্লগ ভিডিও তৈরি করি। তো সেক্ষেত্রে আমরা যে সুন্দর সুন্দর গ্রামের যে দৃশ্যগুলো আজকে দেখব সেই দৃশ্যগুলো এবং প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমে আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে রামপালের ইউনিয়নে এই রাস্তাটি অবস্থিত। খুবই সুন্দর একটি রাস্তা। আমাদের যাওয়ার পথে এই রাস্তাটি চোখে পড়লো, তো আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য এই রাস্তাটি একটু ভিডিও করে নিলাম এবং আপনাদের মাঝে তুলে ধরলাম। এই রাস্তাটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের একটি গ্রামে এই রাস্তাটি রয়েছে। খুবই অসাধারণ। দুই পাশে রয়েছে সুন্দর সুন্দর নারিকেল গাছ লাগিয়েছে। খুবই অসাধারণ এই রাস্তাটি। এই রাস্তাটি বিকেল বেলাতে খুবই অসাধারণ লাগে। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আপনারা এই রাস্তাটিতে ঘুরতে আসতে পারেন। তো চলুন আমরা আজকে আমাদের মূল যেই উদ্দেশ্য আমরা সেই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাই। তো আমাদের যাওয়ার সময় একটি সুন্দর একটি দৃশ্য ভেসে উঠলো। এই গরুটি দেখুন, আমাদেরকে দেখে হিসু করে দিল, মনে হচ্ছে এরকমটাই। যাই হোক, এটি একটু হাস্যকর ছিল। তো আমরা এখন বর্তমানে যে ব্রিজটিতে রয়েছে এই ব্রিজটি হচ্ছে মালিরঙ্ক বাজারের এই ব্রিজটি রয়েছে। এই ব্রিজটি খুবই সুন্দর, নতুন হয়েছে এই ব্রিজটি, অসাধারণ লাগলো। তো একটু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমাদের মুন্সিগঞ্জ জেলা সদর থেকে আমরা যেখানে যাচ্ছি যেই গ্রামটি, সেই গ্রামটি হচ্ছে লৌহজং থানায় অবস্থিত। এই গ্রামটি খুবই সুন্দর ছিল এবং সেই গ্রামটি দেখার জন্য আজকে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা, এই ব্লগটি করা। তো দেখুন, প্রথমেই আমরা যখন এই ভিডিওটি গ্রামের ভিতরে যখন প্রবেশ করলাম তখনই আমরা দেখতে গ্রামীণ একটি দৃশ্য আমাদের সামনে চলে আসলো। খুবই সুন্দরভাবে এই গ্রামের বাচ্চাগুলো দেখুন, খুবই সুন্দর করে গাছের ভিতরে তারা এই দড়ি বেঁধে তারা দুল খাচ্ছে। ছোটবেলার একটি কথা মনে পড়ে গেল, যখন আমরা ছোট ছিলাম তখন এই কাজটি আমরা প্রায়শই করতাম। তো এখানেও সেই দৃশ্যটি আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এবং দেখুন, এই গ্রামটিতে খুবই সুন্দর সুন্দর ঘর রয়েছে, যে ঘরগুলো দোতলা, খুবই অসাধারণ লাগছিল। এই গ্রামটি লৌহজং থানার গাউদিয়া ইউনিয়নে এই গ্রামটি অবস্থিত। খুবই সুন্দর একটি গ্রাম, প্রাকৃতিক দৃশ্য রয়েছে এই গ্রামটিতে অসাধারণ। এক পাশ দিয়ে রয়েছে রাস্তা এবং অপর পাশে গ্রাম এবং আরেক পাশে রয়েছে নদী, অসাধারণ পদ্মা নদী। যেই নদীর সৌন্দর্য অপরূপ সৌন্দর্য, যা দেখে যে কারোরই ভালো লাগবে। এবং নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম এই মুরব্বী লোকটি এই গরুটিকে কি সুন্দরভাবে দেখুন নদীতে নামিয়ে সে গোসল করাচ্ছে, অসাধারণ লাগলো এই। এবং এই ভিডিওটি করার সময় চোখে পড়লো একটি মাছের ট্রলার। তারা খুবই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে তারা মাঝ নদীতে যাবে। তারা তাদের নিজেদের খাবার দাবার নিয়ে তারা মাঝ নদীতে মাছ শিকার করার জন্য তারা বেরিয়ে পড়ছেন। এবং তাদেরকে দেখে, এই ট্রলারটি দেখে আমার খুবই ভালো লাগলো এবং আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমি সাথে সাথে ধারণ করে ফেললাম এবং আপনাদেরকে দেখালাম। অবশ্যই জানাতে বলবেন না ভিডিওটি কেমন হয়েছে। দূরতে যাওয়ার যে দৃশ্যটি যেমনটি অসাধারণ লেগেছে এবং এই নদীটির যেই সুন্দর একটি বৈরী আবহাওয়ার যে দৃশ্যটি ছিল সেটি খুবই সুন্দর ছিল এবং মনোমুগ্ধকর ছিল। পদ্মা নামটি রয়েছে কিন্তু পদ্মার সৌন্দর্য সত্যিই অবিশ্বাস্য। খুবই অসাধারণ লাগছিল এই আবহাওয়াতে এই নদীটির সৌন্দর্য। এবং দেখুন, এই নৌকাটিতে একটি মুরব্বী লোক কি সুন্দরভাবে এই নৌকাতে বসে সে চাই বানাচ্ছে। এবং ছোট্ট একটি ছেলে দেখুন, সে আমার ক্যামেরা দেখে সে হয়তো একটু ভাব নিতে চেয়েছিল কিন্তু সে পড়ে গিয়ে খুবই ব্যথা পেয়ে, বাচ্চা ছেলেটির পড়ে যাওয়াটা একটু হাস্যকর ছিল। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করে দিবেন। পাশে গ্রামটি হওয়াতে গ্রামের যেমন সৌন্দর্য রয়েছে কিন্তু এই
গ্রামটি নদীর যে একটি ভাঙন রয়েছে সেই ভাঙনটি ঠেকানোর জন্য খুবই কষ্টসাধ্য। এবং দেখুন এই লোকগুলো কতটা কষ্ট করে এবং এই বালুর যে বস্তাগুলো রয়েছে তারা এগুলো ট্রলারে উঠাচ্ছে এবং উঠিয়ে এবং এইগুলো বিভিন্ন জায়গাতে তারা নিয়ে যাবে এবং এই নদী ভাঙনগুলো যাতে না হয় তাই তারা এটার প্রতিরোধ করবে। নদীর পাশে যারা বসবাস করে তাদের যেরকম তারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে এবং এই নদীর যে ভয়ঙ্কর স্রোতের ধারা তাদের ঘর বাড়ি গ্রাম বিলীন হয়ে যায় সেটিও তাদের চোখে খুবই অকল্পনীয় এবং ভয়ঙ্কর তাদের দৃষ্টিতে। তার ভয় কাটিয়ে নদীর যে সৌন্দর্য রয়েছে একটি লোক দেখুন খুব সুন্দরভাবে অপলক দৃষ্টিতে এই নদীর সৌন্দর্যটুকু তাই সে পদ্মার পার গাউদিয়া গ্রামের পাশেই এই পদ্মামা বিচ ক্লাব রেস্টুরেন্টটি অবস্থিত। খুবই সুন্দর এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটির পাশে রয়েছে পদ্মা নদী এবং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকে বসে আপনি এই পদ্মা নদীর যে সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। অসাধারণ একটি রেস্টুরেন্ট তারা তৈরি করেছে। অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুল করবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই সুন্দর রেস্টুরেন্টটি আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।